কি ভাবছেন ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু? হ্যাঁ, তাই তো। এই শক্তি ধ্বংসের। বিশ্বকে চোখ রাঙাচ্ছে মানব সৃষ্ট ধ্বংসলীলা, যার বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে আমেরিকা। আমেরিকার মাত্র 2টি পাখির ডিমের কাছে নতি স্বীকার করে তীব্র আগ্রাসী জাপানি জাতি। আমেরিকা থেকে 2টি মৃত্যুদূত পাখি উড়ে গিয়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরের ওপরে 2টি ডিম পাড়ে। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় লাখ লাখ জাপানিদের ভবসাঙ্গলীলা। একগুঁয়েমি ছেড়ে জাপান নতি স্বীকার করে, আর আমেরিকা পায় বিশ্বের সর্বত্র মোড়লগিরি করার কর্তৃত্ব। পাখির ডিম তত্ত্বে কি অবাক হচ্ছেন? অবাক তো হবারই কথা। চলুন বিশ্লেষণ করি। আমেরিকান 2টি B-29 বোমারু বিমান ফ্যাটম্যান এবং লিটল বয় নামের 2টি পারমাণবিক বোমা ফেলে জাপানের ওপরে। কি বোঝা গেল ব্যাপারটা? এই ঘটনার পর থেকে পারমাণবিক বোমা এমন এক শক্তি হয়ে উঠল, যাকে পাওয়ার আকাঙ্ক্ষায় বুঁদ হয়ে গেল গোটা পৃথিবী। একে একে 9টি দেশ বানিয়ে ফেলল পারমাণবিক ডিম বা পারমাণবিক অস্ত্র। মূলত আধুনিক বিশ্বে পারমাণবিক শক্তি অর্জন কাজ করছে সুরক্ষা কবচ হিসাবে। আধুনিক বিশ্বের আমেরিকা, ব্রিটেনের পাশাপাশি অনুন্নত দেশ ভারত, পাকিস্তান, এমনকি উত্তর কোরিয়ার মতো হতদরিদ্র দেশের কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র, যার ফলে এই দেশগুলো রয়েছে সবার ধরাছোঁয়ার বাহিরে। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমারের কাছ থেকে ব্যাপক নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশও কি পাখির ডিম তথা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ছুটবে নিজেদের প্রতিরক্ষার জন্য? বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা এবং এর চ্যালেঞ্জ কি কি, চলুন তা খুঁজে দেখা যাক। পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ একটি কাজ। পৃথিবীতে প্রাপ্ত ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামকে উচ্চমাত্রায় পরিশোধিত করতে হয় পরমাণু অস্ত্র তৈরির জন্য, যার জন্য উচ্চমাত্রার প্রযুক্তিগত ক্ষমতা সম্পন্ন পারমাণবিক চুল্লি, গবেষণাগার এবং সংশ্লিষ্ট দক্ষ বিজ্ঞানীদের প্রয়োজন হয়। বাংলাদেশে বর্তমানে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের জন্য 2টি পারমাণবিক চুল্লি থাকলেও এগুলো শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য বানানো হয়েছে, যেখানে কম পরিশোধিত ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র তৈরিতে সবথেকে বড় বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাধ্যবাধকতা। 1979 সালের 31শে আগস্ট বাংলাদেশ জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে হওয়া চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলো নিজেরা কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। যদি বাংলাদেশ এই চুক্তি লঙ্ঘন করে তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে। এছাড়াও বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো কখনোই এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নেবে না, যার ফলে বাংলাদেশকে সামরিক আক্রমণের মুখোমুখি হতে পারে। বাংলাদেশের অর্থনীতি প্রায় পুরোটাই বিদেশ নির্ভর। আন্তর্জাতিক বাজারে শ্রমশক্তি বিক্রি এবং গার্মেন্টস পণ্য রপ্তানি করে বাংলাদেশ মূলত বৈদেশিক মুদ্রা অর্জন করে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে এক মুহূর্তেই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং সাথে সাথেই সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ সাম্য এবং অধিকারের পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। যুদ্ধবিগ্রহ আমাদের কাম্য নয়। বিশ্বে সম্মানের সাথে মাথা উঁচু করে পথ চলাই বাংলাদেশের মূল লক্ষ্য। তাই বাংলাদেশ কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।